26+। এই সিচুয়েশনটা ফেস করতে আমি ইউজ টু না। জন্মদিনের দিন একটা লুক প্রেজেন্ট করা হবে। আসলে আমি জন্মদিনের দিনটা দুইটা জায়গায় থাকতে ভালোবাসি। বার্থডেটা এমন একটা দিন যেদিন না সবার মন রক্ষা করতে হয়। বাসার বাইরে তো আরেকটা আমি তো কথা বলতেই পারছি না। না, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি ফেস করি কম। অনেকদিন পরে আমি একটু এগুলা আমি এই সিচুয়েশনটা ফেস করতে আমি ইউজ টু না। সো আমি একটু 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 এড়িয়ে চলি। এটা ভালো লাগে আমার কাছে। সো মেজাজ নামে যে কন্টেন্টটা আপনারা দেখেছেন, আমাদের এই প্রোডাকশনটা মূলত খুব শর্ট টাইমে করা। আমাদের লাস্ট শ্যুট হয়েছে 26 তারিখ। সো 26 তারিখে শ্যুট হওয়া। সো এটা 26 তারিখে শ্যুট হওয়ার পরে আই গেস ডিসিশন এভাবে নেওয়া হয় যে এটা আমার জন্মদিনের দিন একটা লুক প্রেজেন্ট করা হবে। এটা খুবই শর্ট টাইম। শর্ট টাইমে আমি জানি না আপনাদের কেমন লেগেছে, বাট আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে? ওকে, সো ভালো লাগে তো ভালো, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটা ডিরেকশন দিয়েছেন সজল আহমেদ। সজল ভাই আছে এখানে? নাই। সজল ভাই, এন্টায়ার টিম, বিগ সিটি রাসেল ভাই, অনিক ভাই, পুরো টিম ওয়ার্ক ছিল। আসলে টিম ওয়ার্কের কারণে এই কন্টেন্টটা তো ভালো হয়েছে। সো সবাইকে ধন্যবাদ যে দেখেছেন বা ভালো লেগেছে বা ফিডব্যাকও ভালো পেয়েছি আমি। সো ইটস মিন বিগ টু মি। আসলে আমি জন্মদিনের দিনটা দুইটা জায়গায় থাকতে ভালোবাসি রিসেন্টলি, বাসা আর হচ্ছে পাবনাতে। সো পাবনাতে আমার রায়হান ভাই কবর, ওইখানে প্রতিবারই ওইখানে যাওয়া হয়। এবার আমার বাসাতেই রায়হান ভাইয়ের ফ্যামিলি মেম্বাররা আসেন। সো এবার টাম্মুকে সময় দিয়েছি। আর আমার আসতে এই জন্য একটু দেরি হয়েছে, বিকজ বাসায় তো বার্থডে, ফ্যামিলি মেম্বাররা, আত্মীয় স্বজন সবাই আসে, সবাই চায় একটু সময় দেই। এই বার্থডেটা এমন একটা দিন যেদিন না সবার মন রক্ষা করতে হয়, সবাইকে হ্যাপি করতে হয়। সেটা একটু টাফ। জি, 26+। আম্মু পাঞ্জাবি দিছে আমাকে কালকে, এবং আমাকে বাসায় ঢুকতে দেয় নাই 2 ঘন্টার মতো। বাসায় তারা সবাই আয়োজন করেছে, এই জন্য আমি যেন না দেখি, এই জন্য আমাকে বাসায় ঢুকতে দেয় নাই। আমাকে আমার পিএসের সাথে অলওয়েজ রেখে দিয়েছে বাইরে। সো আমি 2 ঘন্টা বাইরে ছিলাম। আমি বুঝতে পারছি যে কিছু একটা অ্যারেঞ্জ করবে। সো আম্মু পাঞ্জাবি আমার জন্য কিনলো, পাঞ্জাবি পরাই দিল, বাসায় রান্না করলো, সবাই মিলে বাসায় ওরা কেক কাটার আয়োজন করলো, স্টেজ করলো। ইটস লাইক বিউটিফুল, ভেরি বিউটিফুল। এটা বাসায় বাসার বাইরে তো আরেকটা। এটা তো বলা ঠিক হবে কার কাছ থেকে কি গিফট আসছে। কি গিফট বলা যায় না তো, না, বিকজ গিফট তো গিফটই, সেটা ছোট হোক বড় হোক। না, এটা আমার কস্টিউম ডিজাইনার বানিয়েছিল। সো এটা এই জন্যই পড়া আর কি। থাকে না, ফ্যান্সরা অনেক পাগলামি করে বার্থডেতে। আপনার লাইফে এমন কোনো মেমোরিজ আছে যে ফ্যান পাগলামি করেছে আপনার বার্থডে উইশ করার জন্য? হ্যাঁ, ডেফিনেটলি। এখন তো, আগে তো যখন আমি রেডিওতে ছিলাম তখন তো বার্থডেতে আমাকে পাওয়া যেত, যে স্পেসিফিক একটা স্টেশন, এখানে বার্থডেতে আমি আসবো, সবাই এখানে ক্রাউড থাকতো। ওই সময় পাগলামি অনেক বেশি দেখতাম। এখন তো আসলে খুঁজে পাই না, পেলে তো ডেফিনেটলি। জি, ডেফিনেটলি ম্যাম। এটা যারা রেডিও লিসেনার তারা বুঝবে রেডিওটা কি, যারা রেডিওর যে তারা বুঝবে আসলে রেডিওটা কি। আমার জার্নিটা আসলে ডেফিনেটলি অনেক কষ্টের ছিল, এবং এটার জন্য আমি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে কোনো একটা আর্টিস্ট, যখন শুধুমাত্র একজন আর্টিস্ট না, যে কোনো প্রফেশনেই আপনি যত বেশি কষ্ট করবেন, আল্লাহ তাআলা আপনাকে শেখার অপরচুনিটি আরও বেশি দেয়। আপনি খুব ইজিলি যদি সব কিছু পেয়ে যান, তাহলে আপনি চেয়ারটার মূল্য বুঝবেন না। সো যত বেশি লাইফে আপনার ক্যারিয়ারে আপনার রাস্তাটা কঠিন হবে, তত মনে করতে আল্লাহর রহমত আপনার প্রতি অনেক বেশি।